ঠাকুরকে পুজো দেওয়ার পর এই রকম শুকনো ফুল আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এগুলো আজ থেকে না ফেলে খুব ভালোভাবে এগুলোর পুনর্ব্যবহার করা যেতে পারে। এর জন্য ফুলের পাপড়িগুলোকে আগে আলাদা করে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে কিছুটা গোলমরিচ, দারচিনি, কর্পূর এবং তেজপাতা সব একসাথে ভালো করে দিয়ে মিক্সারের মধ্যে ভালো করে পেশাই করে নিতে হবে। দেখো এগুলো একদম পাউডার হয়ে গেছে। এবার এগুলোকে একটু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর দেখবে যে মিহি অংশগুলো থাকবে সেগুলোকেই ব্যবহার করতে হবে। এর সাথে এখানে ঘি এবং মধু আমি মিশিয়ে নেব। ঠাকুরকে পুজো দেওয়া ফুল দিয়েই কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার ধূপ তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এরকম ভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, যতটা পরিমাণ লাগবে দিয়েছি। আর যদি তোমরা চাও হালকা একটু জল দিতে পারো। আমিও এখানে অল্প একটু সামান্য জলের ব্যবহার করেছি। আর এরকম ধূপের কোণ যেরকম হয় সেই রকম ভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই কিন্তু ধূপ একদম তৈরি। সন্ধ্যাবেলা পুজোর সময় এটা তোমরা জ্বালতে পারো। এছাড়াও এই ধূপ দিয়ে যে শুধু পুজো দিতে পারবে তা নয়, এটা দিয়ে কিন্তু ঘরে থাকা মশা মাছি সমস্ত কিছুই দূর হবে। এতে আলাদা করে কোনো সুগন্ধ ব্যবহার করা হয়নি, তবে এর আলাদাই একটা গন্ধ আছে যেটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। তাহলে আজ থেকে ফুলগুলো না ফেলে জমিয়ে রেখে এরকম ধূপ বানিয়ে ফেলো।